সবাইকে স্বাগত জানাচ্ছি সিনে বায়োগ্রাফি চ্যানেলে, যেখানে আমরা প্রতিনিয়ত বিশ্বের বিভিন্ন সব নামি দামি তারকাদের জীবনী নিয়ে আলোচনা করব। তো আজকের প্রথম এপিসোডে সবাইকে অনুরোধ করব যাতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রিপশন করে আমাদের আরও উৎসাহ দিতে থাকবেন, যেন আমরা পরবর্তীতে আরও ভালো কিছু উপহার দিতে পারি। আমাদের প্রথম এপিসোডেই আমরা আলোচনা করব বাংলার আলোচিত নায়িকা পরীমনির জীবনী নিয়ে। তার জীবনের গল্প, সংগ্রাম, সাফল্য আর বিতর্ক নিয়ে আমাদের আজকের ভিডিওটি সাজিয়েছে। পরীমনির জন্ম 15 ডিসেম্বর 1992 সালে নড়াইল জেলায়। তার আসল নাম শামসুন নাহার স্মৃতি। 19 শতকের শেষের দিকে পরীমনির মা সালমা সুলতানা ঢাকায় একটি বাসায় রহস্যজনকভাবে এক দুর্ঘটনায় আগুনে পুড়ে গুরুতরভাবে দগ্ধ হন। এ সময় পরীমনির বাবা মনিরুল ইসলাম মাত্র 3 বছরের সন্তান পরীমনিকে নিয়ে দিশেহারা হয়ে পড়েছিলেন। ঢাকা এক হাসপাতালে কিছুদিন তার দগ্ধ স্ত্রীর চিকিৎসা করান তিনি। সে সময় পরীমনিকে তার নানা শামসুল হক গাজীর কাছে রেখে যান। এর মাস 2 পরেই হাসপাতালে তার মা চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। এরপরে পরীমনির দাদি তাকে লালন পালন করেন। গ্রামের ছোট্ট বাড়ি থেকে একান্ত ইচ্ছা ও প্রতিভা নিয়ে পরীমনি ঢাকায় আসেন অভিনয় জগতে নিজের জায়গা করে নিতে। পরীমনির নানা নানি দুজনেই ছিলেন স্কুলের শিক্ষক শিক্ষিকা। তিনি তার মাতৃশিক্ষায়তন সহ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা শেষ করেন পিরোজপুরে। তিনি তার স্নাতক শিক্ষায় প্রথমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিগ্রি কলেজে ভর্তি হয়েছিলেন, তবে শিক্ষা গ্রহণ শুরু করেননি। এই কলেজের অধ্যক্ষ জাহাঙ্গীর কবিরের ভাষ্য, স্মৃতি 2011-12 সাল নাগাদ ভগীরথপুর মাধ্যমিক বিদ্যালয় থেকে জিপিএ 3.5 পেয়ে ভর্তি হওয়ার জন্য এলেও সেখানে তিনি ভর্তিরত অবস্থায় আর কলেজে আসেননি। পরবর্তীতে তিনি সাতক্ষীরা সরকারি কলেজে বাংলা বিভাগে স্নাতক পড়াকালীন 2011 সালে ঢাকায় চলে আসেন এবং বুলবুল ললিতকলা একাডেমিতে নাচ শেখেন। পরীমনি তার বাবার মতো পুলিশ হতে চেয়েছিলেন, তবে তিনি তার কর্মজীবন শুরু করেন মডেলিংয়ের মাধ্যমে। কর্মজীবনের শুরুতেই মডেল ছাড়াও তিনি বিভিন্ন নৃত্যানুষ্ঠানে অংশগ্রহণ করেন এবং টিভি নাটকে অভিনয় শুরু করেন। তিনি মডেলিং থেকে ছোট পর্দায় এবং তারপর রূপালী পর্দায় অভিনয় শুরু করেন। অভিনয় জীবন শুরু করেন টিভি নাটকের অভিনয়ের মাধ্যমে। তিনি সেকেন্ড ইনিংস, এক্সক্লুসিভ, এক্সট্রা ব্যাচেলর, নারী ও নবীনতা, তোমার জন্য এই 4টি ধারাবাহিক নাটকে কাজ করেছেন। এর মধ্যে জাকারিয়া শৌখিন রচিত নারী ও নবনীতা তোমার জন্য নাটকে প্রধান চরিত্রে অভিনয় করেন। এই নাটকেই আমিন খান, পপি তার সহশিল্পী ছিলেন। প্রথম অভিনীত নাটকেই তিনি ইলিয়াস কাঞ্চন ও চম্পার সাথে অভিনয় করেন। মুক্তির আগেই 23টি চলচ্চিত্রে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়ে রীতিমতো হইচই ফেলে দিয়েছিলেন পরীমনি। ছবি মুক্তির আগেই মিডিয়ায় নানা ধরনের খবরের জন্ম দিয়ে আলোচিত সমালোচিত হয়েছিলেন তিনি। শাহ আলম মণ্ডল পরিচালিত ভালোবাসা সীমাহীন তার অভিনীত প্রথম চলচ্চিত্র, কিন্তু তিনি আলোচনায় আসেন নজরুল ইসলাম খানের রানা প্লাজা চলচ্চিত্রের চুক্তিবদ্ধ হওয়ার পর থেকে। পরবর্তীতে ওয়াজেদ আলী সুমন পরিচালিত পাগলা দিওয়ানা দরদিয়া, এসে হক আলীর আরও ভালোবাসবো তোমায় চলচ্চিত্রে অভিনয় করেন। 2015 সালে মুক্তিপ্রাপ্ত তার অন্যান্য উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলো হলো মন জুড়ে তুই, লাভার নাম্বার 1, নগর মাস্তান, মহুয়া সুন্দরী। 2016 সালে মুক্তি পায় মন জানে না মনের ঠিকানা, পুড়ে যায় মন। ওয়াজেদ আলী সুমনের অ্যাকশনধর্মী রক্ত এবং শফিক হাসানের ধূমকেতু। 2017 সালে মুক্তি পায় কত স্বপ্ন কত আশা, আপন মানুষ, সোনা বন্ধু এবং মালেক আফসারের অন্তর্জালা। গিয়াসউদ্দিন সেলিমের স্বপ্নজাল, ইনোসেন্ট লাভ, দেবাশিস বিশ্বাসের মন জলে, সৈকত নাসিরের পাষাণ, নদীর বুকে চাঁদ এবং বুকের মাঝে প্রেমের আগুন। পরীমনি খুব অল্প সময়ে তার অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মন জয় করে নিয়েছিলেন। তার অভিনীত চলচ্চিত্রগুলো বক্স অফিসে সফল হয় এবং তিনি ধীরে ধীরে একজন প্রতিষ্ঠিত নায়িকায় পরিণত হন। তার স্টাইল, গ্ল্যামার আর অভিনয়ের জন্য তিনি বিশেষভাবে পরিচিত। স্বপ্নজাল সিনেমায় তার অভিনয় তাকে আরও বেশি জনপ্রিয় করে তোলে। পরীমনির ব্যক্তিগত জীবন অনেকটা রোমাঞ্চকর ও জটিল। তার ভালোবাসা ও সম্পর্ক নিয়ে মিডিয়ায় নানা ধরনের গুঞ্জন প্রচলিত আছে। তিনি 2021 সালে অভিনেতা শফিকুল রাজের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন, তবে তার বিবাহ জীবনেও অনেক তর্ক বিতর্ক প্রায়ই সংবাদের শিরোনাম হয়ে আসত। কথিত আছে এটি তার দ্বিতীয় বিবাহ ছিল। এর আগেও তার মিডিয়া জগতে আসার আগে একটি বিবাহ হয়েছিল। পরীমনি তার ক্যারিয়ার জুড়ে নানা বিতর্কের সম্মুখীন হয়েছেন। 2021 সালে মাদক মামলায় গ্রেপ্তার হওয়ার ঘটনা তাকে বিতর্কে চরমে নিয়ে যায়। তার গ্রেপ্তার ও বিচার প্রক্রিয়া সামাজিক মাধ্যম ও সংবাদ মাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে।
পরিমণি এ সময় তার সাহসিকতা ও দৃঢ়তা দিয়ে বেশ প্রশংসিত হন। পরিমণি শুধুমাত্র একজন অভিনেত্রীই নন, তিনি সামাজিক কাজেও যুক্ত রয়েছেন। তিনি বিভিন্ন দাতব্য সংস্থার সঙ্গে কাজ করেন এবং দুস্থ শিশুদের সাহায্য করে থাকেন। পরিমণি বর্তমানে বিভিন্ন নতুন প্রকল্পে কাজ করছেন এবং তার ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে ব্যস্ত আছেন। তিনি নতুন নতুন চরিত্রে নিজেকে উপস্থাপন করতে চাচ্ছেন এবং চলচ্চিত্র জগৎকে আরও সমৃদ্ধ করে চলেছেন। বন্ধুরা, এই ছিল পরিমণির জীবনের কিছু উল্লেখযোগ্য অধ্যায়। তার সংগ্রাম, সাফল্য আর বিতর্ক ভরা জীবন সত্যিই অনুপ্রেরণাদায়ক। যদি আপনাদের পরিমণি সম্পর্কে আরও কিছু জানার থাকে তাহলে কমেন্ট সেকশনে লিখে রাখুন, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আমরা প্রতিনিয়তই এই ধরনের চমৎকার জীবন কাহিনী নিয়ে আসব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।